হ্যালো ফ্রেন্ডস, তোমরা কি জানো কোন কোন ক্ষেত্রে নোবেল পুরস্কার দেওয়া হয়? প্রথম নোবেল পুরস্কার কবে দেওয়া হয়েছিল? প্রতি বছর নোবেল পুরস্কার কখন প্রদান করা হয় এবং পুরস্কারগুলি কোথা থেকে দেওয়া হয়? 3বার নোবেল পেয়েছেন কে? দুবার নোবেল পুরস্কার পেয়েছেন কারা? কোন কোন ভারতীয় কি কি ক্ষেত্রে নোবেল পুরস্কার পেয়েছেন? যে কোনো প্রতিযোগিতামূলক পরীক্ষায় এই নোবেল প্রাইজ এক অন্যতম বিষয় এবং এই টপিক থেকে প্রায় সমস্ত কম্পিটিটিভ পরীক্ষায় প্রশ্ন এসে থাকে। সম্পূর্ণ ভিডিওটি আমি প্রশ্ন উত্তর ফরম্যাটে উপস্থাপন করতে চলেছি। নোবেল পুরস্কার সংক্রান্ত সমস্ত তথ্য বিস্তারিত জানতে অবশ্যই ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য অনুরোধ রইল। কিন্তু ভিডিওটি শুরু করার আগে আমি আমার ইন্ট্রোটা দিয়ে দিই। হ্যালো ফ্রেন্ডস, ইউ আর হুকড অন টু মাই ইউটিউব চ্যানেল এভলিউশন আ পয়েন্ট অফ সাকসেস। দিস ইজ ইয়োর গাইড অ্যান্ড মেন্টর প্রসেনজিৎ শিকদার। সো টুডেজ টপিক ইজ নোবেল প্রাইজ অ্যান্ড ইটস ডিটেলস। সবার প্রথম যে প্রশ্নটা থেকে আমি শুরু করতে চলেছি আজকের ভিডিও, সেই প্রশ্নটি হলো, কোন কোন ক্ষেত্রে নোবেল পুরস্কার দেওয়া হয়? মোট 6টি সেক্টর বা ক্ষেত্রে নোবেল পুরস্কার দেওয়া হয়ে থাকে। নাম্বার 1 পদার্থবিজ্ঞান অর্থাৎ ফিজিক্স, নাম্বার 2 রসায়ন অর্থাৎ কেমিস্ট্রি, নাম্বার 3 চিকিৎসা অর্থাৎ মেডিসিন, নাম্বার 4 শান্তি অর্থাৎ পিস, নাম্বার 5 সাহিত্য অর্থাৎ লিটারেচার এবং লাস্ট ইন দ্য লিস্ট অর্থশাস্ত্র অর্থাৎ ইকোনমিক্স। তাহলে এই 6টি ক্ষেত্রে বা এই 6টি সেক্টরে কিন্তু নোবেল প্রাইজ দেওয়া হয়ে থাকে। নেক্সট প্রশ্ন, প্রথম নোবেল পুরস্কার কবে দেওয়া হয়? নোবেল পুরস্কারের সূচনা 1901 খ্রিস্টাব্দে সুইডেনের বিজ্ঞানী অ্যালফ্রেড বার্নার্ডকে পুরস্কৃত করার দ্বারা হয়েছিল। প্রসঙ্গত বলে রাখি, আগে 5টি শাখায় কাজের জন্য নোবেল পুরস্কার দেওয়া হতো। বর্তমানে কিন্তু 6টি শাখায় কাজের জন্য নোবেল পুরস্কার দেওয়া হয়, যা অলরেডি আমি ডিসকাস করেছি। 1967 এর 300তম বার্ষিকী উপলক্ষে সুইডিশ ব্যাংক ফর ইকোনমিক্স দ্বারা প্রথম পুরস্কার সূচনা হয় এবং প্রথম 1969 সালে এটি প্রদান করা হয়েছিল। নেক্সট যে প্রশ্নটা আসছে সেটি হলো, প্রতি বছর নোবেল পুরস্কার কখন প্রদান করা হয়? প্রতি বছর অক্টোবর মাসে নোবেল বিজয়ীদের নাম ঘোষণা করা হয়, তবে পুরস্কারগুলি 10th ডিসেম্বর অর্থাৎ 10ই ডিসেম্বর বিতরণ করা হয়ে থাকে। নেক্সট প্রশ্ন, নোবেল পুরস্কারগুলি কোথায় দেওয়া হয়? সব পুরস্কারই সুইডেনে দেওয়া হয় এক্সেপ্ট নোবেল প্রাইজ ফর পিস, অর্থাৎ শান্তির জন্য নোবেল পুরস্কার নরওয়েতে দেওয়া হয়। নেক্সট কোয়েশ্চেন, 3বার নোবেল পেয়েছেন কে? রেড ক্রসের আন্তর্জাতিক কমিটিকে 3বার শান্তির জন্য পুরস্কার দেওয়া হয়েছে। ইন দ্য ইয়ার 1917, নেক্সট ইন 1944 অ্যান্ড লাস্ট ইন 1963। অর্থাৎ এই 3 বছর 3বার কিন্তু রেড ক্রসের আন্তর্জাতিক কমিটিকে শান্তির জন্য অর্থাৎ নোবেল পিস প্রাইজ দেওয়া হয়েছিল। এখনো পর্যন্ত 4 জনকে 2বার নোবেল পুরস্কার দেওয়া হয়েছে। ইনারা হলেন ম্যাডাম কুরি 1903 সালে পদার্থবিজ্ঞানে এবং 1911 সালে রসায়ন বিজ্ঞানে ম্যাডাম কুরিকে নোবেল প্রাইজ দেওয়া হয়েছিল। পয়েন্ট টু বি নোটেড, ম্যাডাম কুরি ইজ দ্য ফার্স্ট ফিমেল টু বি অ্যাওয়ার্ডেড উইথ দ্য নোবেল প্রাইজ। অর্থাৎ ম্যাডাম কুরি ছিলেন প্রথম মহিলা যিনি নোবেল প্রাইজ পেয়েছিলেন।
এছাড়াও জন বার্ডিন 1956 সালে এবং 1972 সালে দুবার পদার্থবিজ্ঞানে অর্থাৎ ফিজিক্সে নোবেল পান। ফ্রেডারিক স্যাঙ্গার 1958 এবং 1980 সালে রসায়নে অর্থাৎ কেমিস্ট্রিতে নোবেল পেয়েছিলেন। এছাড়া লিনাস পাউলিং, ভেরি ইম্পর্টেন্ট নেম, লিনাস পাউলিং ইন দ্য ইয়ার 1954 অর্থাৎ 1954 সালে রসায়নে এবং 1962 সালে ইন 1962 শান্তিতে নোবেল প্রাইজ পান। নেক্সট কোয়েশ্চেন, এখনো পর্যন্ত কতজন ভারতীয়কে নোবেল পুরস্কার দেওয়া হয়েছে এবং তারা কারা? তাহলে চলো আমরা জেনে নিই যে কোন কোন ভারতীয় কবে এবং কি কি ক্ষেত্রে নোবেল প্রাইজ পেয়েছেন। নাম্বার 1, রবীন্দ্রনাথ ঠাকুর 1913 সালে সাহিত্যে নোবেল প্রাইজ পুরস্কার পান গীতাঞ্জলি রচনার জন্য। তাহলে সবার প্রথম রবীন্দ্রনাথ টেগর 1913 সালে সাহিত্যে নোবেল পুরস্কার পান গীতাঞ্জলি রচনার জন্য। নেক্সট, স্যার চন্দ্রশেখর ভেঙ্কট রমন 1930 সালে পদার্থবিদ্যায় অর্থাৎ ফিজিক্সে নোবেল প্রাইজ পান। কি কারণে? স্ক্যাটারিং অফ লাইট অর্থাৎ আলোর বিচ্ছুরণ, যা রমন এফেক্ট নামে পরিচিত, তা আবিষ্কার করার জন্যই কিন্তু তিনি এই নোবেল প্রাইজ পেয়েছিলেন 1930 সালে। এরপর নেক্সট ভারতীয় হরগোবিন্দ খুরানা 1968 সালে মেডিসিনে নোবেল পান। এরপর ভেরি ইম্পর্টেন্ট একজন ব্যক্তিত্ব মাদার টেরেসা হলেন প্রথম ভারতীয় মহিলা যিনি 1979 অর্থাৎ 1979 সালে শান্তিতে নোবেল পুরস্কার পান এবং পরীক্ষায় কিন্তু এই ইয়ার এবং প্রথম ভারতীয় হিসেবে মাদার টেরেসা এটা বারংবার পরীক্ষার কোশ্চেনে এসেছে। তোমরা একটুকুনি মাইনুটলি দেখলেই বা PYQ সলভ করতে গেলেই কিন্তু পাবে। নেক্সট ক্যারেক্টার হলো সুব্রমণিয়াম চন্দ্রশেখর। সুব্রমণিয়াম চন্দ্রশেখর 1983 অর্থাৎ 1983 সালে পদার্থবিজ্ঞানে অর্থাৎ ফিজিক্সে নোবেল পুরস্কার পান। ওয়ান অফ দ্য মোস্ট ফেমাস পার্সোনালিটিস ইজ অমর্ত্য সেন। একজন বিখ্যাত পার্সোনালিটি ইকোনমিস্ট অমর্ত্য সেন গট নোবেল প্রাইজ ইন 1990 ইন ইকোনমিক্স, অর্থাৎ অমর্ত্য সেন নোবেল পুরস্কার পান 1990 সালে ইকোনমিক্সে। নেক্সট, স্যার বিদ্যাধর স্বরাজ প্রসাদ। স্যার বিদ্যাধর সুরাজ প্রসাদ নাইপাল। স্যার বিদ্যাধর সুরাজ প্রসাদ নাইপাল 2001 সালে সাহিত্যে নোবেল পান। এটা কিন্তু ইম্পর্টেন্ট ফর আপকামিং এক্সামস, কারণ এখানে কোন ক্ষেত্রে পেয়েছিলেন এই সুরাজ প্রসাদ নাইপাল পরীক্ষায় আসে, সাহিত্যে পান, লিটারেচারে পান। নেক্সট ইম্পর্টেন্ট হচ্ছে ভেঙ্কটরমন রামকৃষ্ণন। ভেঙ্কটরমন রামকৃষ্ণন, দিস ইজ অলসো ইম্পর্টেন্ট। 2009 সালে ভেঙ্কটরমন রামকৃষ্ণন রসায়নে নোবেল পান। নেক্সট ইম্পর্টেন্ট পার্সোনালিটি ইজ কৈলাস সত্যার্থী। কৈলাস সত্যার্থী 2014 সালে শান্তিতে নোবেল পুরস্কার পান এবং 2019 সালে ইকোনমিক্সে অভিজিৎ বিনায়ক বন্দ্যোপাধ্যায় কিন্তু ইকোনমিক্সে নোবেল পুরস্কার পেয়েছিলেন। তাহলে এই যে 10 জন নোবেল পুরস্কার পেয়েছেন ভারতীয়, ইনাদের নাম কিন্তু খুবই ইম্পর্টেন্ট এবং তোমরা এটা কিন্তু অবশ্যই নোট ডাউন করে নেবে। এরপর নেক্সট কোয়েশ্চেন হলো যে কোনো একটি বিষয়ে বা ক্ষেত্রে সর্বোচ্চ কতগুলি নোবেল পুরস্কার দেওয়া যায়, অর্থাৎ বিশেষ কোনো একটি সেক্টরে বা ক্ষেত্রে সর্বোচ্চ কতগুলি নোবেল পুরস্কার দেওয়া যায়। সর্বোচ্চ 3টি নোবেল প্রাইজ দেওয়া যায় যে কোনো একটি বিষয়ে বা একটি ক্ষেত্রে বা একটি সেক্টরে। নেক্সট কোয়েশ্চেন নাম্বার 8,
এখনো পর্যন্ত কাদের মরণোত্তর নোবেল পুরস্কার দেওয়া হয়েছে? এখনো পর্যন্ত কাদের মরণোত্তর নোবেল পুরস্কার দেওয়া হয়েছে? মরণোত্তরের একটা খুব ইম্পর্টেন্ট টার্ম রয়েছে ইংলিশে, সেটাকে বলা হয় পোস্থিউমাস। তাহলে তোমাদের কিন্তু ইংলিশে কোয়েশ্চেনটা এইভাবে দেবে যে হু গট নোবেল প্রাইজ পোস্থিউমাসলি, অর্থাৎ মরণোত্তর নোবেল পুরস্কার কে পেয়েছেন বা কারা পেয়েছেন, এবং তারা কে কে এবং কারা। সবার প্রথম যে ব্যক্তির নাম বলবো সেটি হলেন এরিক এক্সেল। এরিক এক্সেল 1931 সালে এবং ড্যাগ হামারশোল্ড 1961 সালে মরণোত্তর নোবেল পুরস্কার পেয়েছিলেন। এই প্রসঙ্গত বলে রাখা প্রয়োজন 1974 সালে 1974 এরকম একটি বিধি তৈরি করা হয়েছিল যে মরণোত্তর কোনো ব্যক্তিকে নোবেল পুরস্কার দেওয়া হবে না। নেক্সট ইম্পর্টেন্ট একটা প্রশ্ন, যেটা কিনা খুবই ইম্পর্টেন্ট এবং পরীক্ষায় আপকামিং এক্সামে বিশেষ গুরুত্বপূর্ণ এবং ইম্পর্টেন্ট, এটি কিন্তু তোমরা অবশ্যই মাথায় রাখবে যে কনিষ্ঠতম নোবেল পুরস্কার কে পেয়েছেন। কনিষ্ঠতম নোবেল পুরস্কার কে পেয়েছেন, অর্থাৎ সব থেকে কম বয়সে নোবেল পুরস্কার কে পেয়েছেন। সর্বকনিষ্ঠ নোবেল পুরস্কার বিজয়ী হলেন মালালা ইউসুফজাই। মালালা ইউসুফজাই, যিনি পাকিস্তানের নাগরিক, 2014 সালে মাত্র 17 বছর বয়সে নোবেল শান্তি পুরস্কার অর্থাৎ নোবেল পিস প্রাইজ অর্জন করেছিলেন। দ্বিতীয় কনিষ্ঠ একজন হলেন লরেন্স ব্র্যাগ। লরেন্স ব্র্যাগ 25 বছর বয়সে 1915 সালে পদার্থবিজ্ঞানে অর্থাৎ ফিজিক্সে নোবেল পুরস্কার পান। এই প্রসঙ্গে তোমাদের একটা প্রশ্নের উত্তর আমি জানাচ্ছি, সেটি হলো গণিতের পুরস্কারকে কি বলা হয়? গণিতের পুরস্কারকে কি বলা হয়? গণিতের পুরস্কারকে বলা হয় আবেল পুরস্কার বা অ্যাবেল পুরস্কার। 2019 সালে ক্যারেন উইলেন্সকে পেয়েছিলেন। 2019 সালে ক্যারেন উইলেনবেক পেয়েছিলেন এই অ্যাবেল পুরস্কার, এবং 2014 সালে অ্যাবেল পুরস্কার পান মিশেল টালাগ্র্যান্ড। মিশেল টালাগ্র্যান্ড। উইথ দ্যাট, দিস ইজ প্রসেনজিৎ শিকদার signing out from Evolution, a point of success. Till we meet next, keep watching, keep studying and keep sharing. Don't forget to subscribe, like and comment. Bye. Take care.